হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝে যাবে কি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে রয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটি কেউ স্কিপ করবে না, ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা খুব সহজেই কিন্তু বুঝে যাবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। কলেজ লাইফে তোমরা ফার্স্ট টাইম এক্সাম দিতে চলেছো, এর আগে তোমাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বাইরের স্কুলে এক্সাম দিয়েছিলে, এখন তোমাদের আইএস সেন্টার অর্থাৎ বাইরের কলেজে এক্সাম দিতে যেতে হবে। তোমাদেরকে বাইরের কলেজে মেজর, মাইনর এই সাবজেক্টগুলির এক্সাম দিতে যেতে হবে। তোমাদেরকে এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখবো, যে বিষয়গুলি তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, না হলে তোমাদের সাপ্লি পর্যন্ত আসতে পারে। তাই তোমাদেরকে বলবো, এই ভিডিওটি তোমরা এন্ড পর্যন্ত দেখবে, কেউ ভিডিওটি স্কিপ করবে না। আর বন্ধুদের মাঝে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদেরকে বলবো। প্রথমে যে কথাটি তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে সেটি হলো, মনে করো আগামীকাল তোমাদের এক্সাম রয়েছে, তার আগের রাতে তোমরা কি করবে? তোমরা যে সাবজেক্টের এক্সাম রয়েছে সেই সাবজেক্টটি ভালো করে রিভিশন দিয়ে নাও। রিভিশন তোমরা দেওয়ার পরে, অর্থাৎ তোমরা ওই দিন বেশি তোমরা রাত জাগবে না, বড়জোর তোমরা 11টা কিংবা 12টা পর্যন্ত রিভিশন দিয়ে তারপরে তোমরা কী করবে, নীল কালি আর তোমরা কালো কালি ভালো করে কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করার পরেই সেই কলমগুলি তোমরা কিন্তু নিয়ে যাবে। কারণ নতুন কালি নিয়ে গেলে অনেকটাই কিন্তু সমস্যায় পড়তে পারো। তাই তোমাদেরকে বলবো, অবশ্যই যে কলমগুলি তোমরা অনেক দিন ধরে লিখেছো, হাফের বেশি কালি রয়েছে, সেই কলমগুলি তোমরা 3 থেকে 4টি নীল আর কালো কালি নিয়ে যাবে। এবারে তোমাদেরকে বলি, তারপরে তোমরা কি করবে, অ্যাডমিট কার্ড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাডমিট কার্ড। অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটি তোমাদের ব্যাগে কিংবা তোমরা যে জিনিসপত্রগুলি নিয়ে যাবে সেখানে কিন্তু অ্যাডমিট কার্ডটি অবশ্যই রেখে দেবে। অবশ্যই তোমাদেরকে অ্যাডমিট কার্ডটি সাথে করে নিয়ে যেতে হবে। যেদিন তোমাদের এক্সাম রয়েছে সেদিন তোমরা কি করবে, তোমাদেরকে বলে রাখি, একটু তোমরা তোমাদের পড়াগুলি রিভিশন দিয়ে নেবে। তার পরবর্তীতে তোমরা তোমাদের এক্সাম সেন্টারে কিন্তু চলে যাবে। তোমাদেরকে বলবো, প্রথম দিন তোমরা 1 ঘন্টা আগে কিন্তু এক্সাম সেন্টারে চলে যাবে। সেখানে তোমাদের নোটিশ বোর্ড দেখতে হবে। নোটিশ বোর্ডে তোমাদের কত নম্বর রুমে তোমাদের এক্সাম পড়েছে সেই হলে কিন্তু প্রবেশ করতে হবে। আর তোমরা জীবনের কিন্তু প্রথম কলেজের পরীক্ষা দিতে যাচ্ছ, তাই তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা যেদিনকার ফার্স্ট টাইম তোমরা এক্সাম দিতে যাবে 1 ঘন্টা আগে এক্সাম হলে প্রবেশ। এক্সাম সেন্টার যদি অনেকটাই দূরে হয় তাহলে তোমরা সকাল সকাল এক্সাম সেন্টারে প্রবেশ করবে 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা আগে। এরপরে তোমরা নোটিশ বোর্ডে তোমাদের রুমটি দেখে নেবে, এক্সাম হলে প্রবেশ করবে। এক্সাম হলে প্রবেশ করার পরে তোমরা তোমাদের ব্যাগটি কিন্তু বাইরে রেখে দেবে। ব্যাগটি রাখার পরে তোমরা যে জিনিসপত্রগুলি নিয়ে তোমাদের কাছে রাখবে সেটি হলো 1 অ্যাডমিট কার্ড, 2 কলম, আর 3 নম্বর যেটি রাখবে তোমরা স্কেল। স্কেল কিন্তু অবশ্যই তোমরা নিয়ে যাবে, কারণ স্কেল থাকলে তোমাদের দাগ কাটতে সুবিধা হবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এক্সাম হলে প্রবেশ করার পরে এরপরে পরীক্ষার হলে পরীক্ষক আসবেন। তারপরে তোমাদেরকে পরীক্ষক যে খাতার পেজটি দেবে সেই পেজে তোমরা কিন্তু ভালো করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, সাবজেক্ট কিন্তু ভালো করে লিখবে। বারবার কেটে কিন্তু তোমরা লিখবে না, এটা তোমরা মাথায় রাখবে। অনেক সময় কি হয়, এখানে তোমরা যদি রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখো তাহলে তোমাদের কিন্তু খাতা বাতিল হতে পারে, সাপ্লি পর্যন্ত আসতে পারে। তাই তোমাদেরকে বলবো, তোমরা ধীরে ধীরে কিন্তু রোল, রেজিস্ট্রেশন নম্বর, তোমাদের সাবজেক্ট সব কিছু কিন্তু ভালো করে লিখে দেবে। লিখে দেওয়ার পরে স্কেল দিয়ে তোমরা কিন্তু খাতায় মার্জিন টানবে। মার্জিন টানার পরে তোমাদেরকে পরীক্ষক প্রশ্নপত্র দেবে। প্রশ্নপত্র দেওয়ার পরে অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে পড়ে নেবে। পড়ার পরে তোমাদের যে উত্তরটি ভালো জানা রয়েছে সেই প্রশ্নটিতে তোমরা দাগ দিয়ে নেবে। এরপরে তোমরা যখন উত্তর লিখবে তখন তোমরা যে প্রশ্নটির উত্তর তোমার সব থেকে ভালো করে মুখস্থ সেই প্রশ্নটির উত্তর তোমরা প্রথমেই লিখবে। মনে করো 10টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 10টি প্রশ্নের মধ্যে 9টা উত্তর তোমার খুব ভালোভাবে জানা, তাহলে তোমরা 9টি প্রশ্ন ভালো করে লিখবে। তার পরবর্তীতে, অর্থাৎ তোমাদের যে কোশ্চেনটি একটু একটু জানা রয়েছে সেই প্রশ্নটির উত্তর তোমরা মাঝখানের দিকে লেখার চেষ্টা করবে। একেবারে শেষের দিকে লেখার দরকার নেই, ওই প্রশ্নটির উত্তর মাঝামাঝি তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের ভালো মার্কস কিন্তু আসতে পারে। আর তোমরা মনে রাখবে, ভালো করে তোমরা দাগ নম্বর দেবে। দাগ নম্বর না দিলে কিন্তু তোমাদের মার্কসটা অনেকটাই কিন্তু কমে যেতে পারে, সাপ্লি পর্যন্ত আসতে পারে। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন পরীক্ষা দেবে পরীক্ষার সময় কিন্তু পরীক্ষক তোমাদের অ্যাডমিট কার্ড আর তোমাদের উত্তরপত্রে সই করেছে কিনা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। অ্যাডমিট কার্ডে অবশ্যই তোমরা সই করিয়ে নেবে, কারণ ওটাই কিন্তু তোমাদের কাছে প্রমাণপত্র হিসেবে রাখতে হবে। আর তোমাদেরকে বলবো, পরীক্ষা শেষ হবার 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা আগে একজন পরীক্ষক তোমাদের কাছে আসবে। সেই পরীক্ষকের খাতায় তোমাদের কিন্তু ডেট আর নামটা লিখে দিতে হবে, যে সাবজেক্টে তোমাদের এক্সাম রয়েছে যেই ডেটে। মনে করো তোমাদের 25 তারিখে এক্সাম রয়েছে, তাহলে 25 তারিখের পাশে তোমাদের নাম, সেই সাবজেক্ট
সাবজেক্টটি রয়েছে কিনা আর তোমাদের যে ডেটে তোমরা এক্সাম দিচ্ছ সেই ডেটটি কিন্তু বসিয়ে দিতে হবে। অবশ্যই তোমরা ওখানে সই করেছো কিনা অবশ্যই তোমরা দেখে নেবে। আর একটি কথা, অ্যাডমিট কার্ডে পরীক্ষক সই করেছে কিনা অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। ওই যে খাতাটি পরীক্ষক নিয়ে আসবে ওটা কিন্তু ইউনিভার্সিটির কাছে যাবে, আর পরীক্ষক অ্যাডমিট কার্ডে যে সইটি করবে সেই সইটি কিন্তু তোমাদের কাছে প্রমাণপত্র হিসেবে রাখতে হবে রেজাল্ট আউট হওয়ার আগে পর্যন্ত। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যখন উত্তর লিখবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, মনে করো তোমাদের 10টি কোশ্চেনের উত্তর লিখতে হবে, তাহলে 10টি কোশ্চেনের যে কোশ্চেনটির উত্তর সবথেকে ভালো জানা রয়েছে সেই কোশ্চেনের উত্তর তোমরা কিন্তু প্রথমেই লিখছো। মনে করো সেই প্রশ্নের মান রয়েছে 5, তাহলে 5 মার্কসের জন্য তোমাদেরকে কতটা উত্তর লিখতে হবে অবশ্যই তোমাদের কিন্তু স্যার কিংবা ম্যাডামরা বলে দিয়েছেন। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমাদের লিমিটের মধ্যে উত্তর লিখতে হবে। মনে করো তোমরা একটা 10 মার্কসের কোশ্চেন লিখছো, ইতিহাসের ক্ষেত্রে আমি বলছি, তাহলে সেখানে তোমরা 3 থেকে 4 পেজ লিখলে, এটা না লিখে তোমরা কি করলে 5-6 পেজ লিখলে, তাহলে কি তোমরা বেশি নাম্বার পাবে। তোমাদেরকে বলে রাখি এই ধারণা তোমরা কিন্তু মাথা থেকে দূর করে ফেলো। কত পৃষ্ঠার মধ্যে উত্তর লিখতে হবে স্যার কিংবা ম্যাডামরা কিন্তু বলে দিয়েছে, তাই তোমাদেরকে বলবো সেই অনুযায়ী তোমরা কিন্তু উত্তর লিখবে। বেশি উত্তর লিখলে বেশি কিন্তু নাম্বার পাওয়া যায়, এই ধারণাটা কখনোই তোমাদের রাখা উচিত নয়। তাই তোমাদেরকে বলবো যতটা লিখতে বলেছে, যত মার্কস রয়েছে ততটাই তোমরা কিন্তু উত্তর লিখবে। তোমরা সবগুলি কোশ্চেন অ্যাটেন্ড করলে অবশ্যই তোমরা কিন্তু ভালো মার্কস পাবে। তাই তোমাদেরকে বলবো একটি কোশ্চেন নিয়ে অনেকটাই সময় ব্যয় করার কোনো দরকার নেই। তাই তোমাদেরকে বলবো তোমরা চেষ্টা করবে সব কোশ্চেন অ্যাটেন্ড করতে, তাহলে তোমরা ভালো মার্কস পেতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, অনেক স্টুডেন্ট রয়েছে যারা সারা বছর কিছুই পড়েনি, শুধু একটি রাতে পড়েই কিন্তু পরীক্ষা দিতে গেছে। তোমাদেরকে বলো তোমরা অবশ্যই কিন্তু লিখে আসবে, না লিখে আসলে ইউনিভার্সিটি কিন্তু নাম্বার দেবে না। কলেজের পরীক্ষায় লোকের দেখে কিংবা টুগলি করে কিন্তু অসৎ পথ অবলম্বন করে কখনোই কিন্তু কলেজ পাস করা যায় না। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভালো করে এক্সামের জন্য প্রিপারেশান নেবে, তারপরেই কিন্তু কলেজে পরীক্ষা দিতে যাবে। কারণ কলেজের পরীক্ষায় কিন্তু ভালোভাবে গার্ড দেওয়া হয়, এছাড়াও কিন্তু ভালোভাবে কিন্তু খাতা চেকিং করা হয়। সেই জন্য তোমাদেরকে বলবো ভালো করে প্রিপারেশান নিয়েই তো হবে তোমরা কিন্তু এক্সাম হলে প্রবেশ করবে। তোমরা কলেজের পরীক্ষার হলে কোনো স্যার কিংবা ম্যাডামদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না, এক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কস অর্থাৎ লাল কালি কিন্তু দিয়ে দিতে পারে, সাপ্লি পর্যন্ত আসতে পারে। আর তোমাদেরকে বলবো তোমরা কেউ সাদা খাতা জমা দেবে না, অবশ্যই তোমরা যতটুকু পারবে ততটুকুই কিন্তু লিখে আসবে। তোমরা সারা বছর ক্লাস করেছো, ক্লাসের মধ্যে যতটুকু তোমরা শুনেছো আর তোমাদের মধ্যে যতটুকু রয়েছে তোমরা পড়ে গিয়েছো সেইটুকুই তোমরা লিখে আসবে, অবশ্যই তোমরা ভালো ধরনের মার্কস পেয়ে যেতে পারো। আর তোমাদেরকে বলবো তোমাদের এক্সাম শেষ হওয়ার পরে অবশ্যই তোমরা উত্তরপত্রটি পরীক্ষকের হাতে তুলে দেবে, আর অ্যাডমিট কার্ডটি তোমরা ভালো করে কিন্তু বাড়িতে নিয়ে যাবে। এই অ্যাডমিট কার্ডটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন তোমাদেরকে বলে রাখি, রেজাল্ট আউটের আগে পর্যন্ত তোমাদের কাছে এই অ্যাডমিট কার্ডটি কিন্তু যত্ন সহকারে রাখতে হবে। মনে করো এক্সামের যে তোমরা যে সই করেছিলে সেই খাতাটি ইউনিভার্সিটি হারিয়ে ফেলেছে, তাহলে তোমাদের কিন্তু অ্যাডমিট দেখেই তবে কিন্তু রেজাল্ট দেওয়া হবে কিংবা মার্কস কিন্তু বসানো হতে পারে। এটা কিন্তু ইউনিভার্সিটি কখনোই করবে না। তোমাদেরকে জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম। তোমাদের যে অ্যাডমিট কার্ডটি সই রয়েছে ওই অ্যাডমিট কার্ডটি দেখিয়ে কিন্তু তোমাদের পরবর্তীকালে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলে কিন্তু মার্কশিট নিতে হবে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা কিন্তু রেজাল্ট আউট হওয়ার আগে পর্যন্ত তোমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটি যত্ন সহকারে কিন্তু বাড়িতে রেখে দেবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ তোমরাই কিন্তু কলেজে ফার্স্ট টাইম এক্সাম দিতে চলেছো এআই সেন্টার বা বাইরের কলেজে। তোমরা কল্যাণী ইউনিভার্সিটি কিংবা বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তোমরা যে ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই তোমাদের কাছে কিন্তু কলেজের পরীক্ষা ফার্স্ট টাইম হতে চলে। আজকের এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও তোমাদেরকে সাহস জুগিয়েছি। যদি সাহস দিয়ে থাকি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।